আজকে যদি শিক্ষা নীতিতে, শিক্ষা কমিশনে, সংসদে, বিভিন্ন জায়গায় যদি যোগ্য আলেমদের ধর্মীয় জায়েজের বর্ণনার চোখ বসায় রাখা হতো, তাহলে ট্রান্সজেন্ডার আমাদের শিক্ষা সিলেবাসে প্রবেশ করত না। বানরের বংশের শিক্ষা, ডারউইনের মতবাদ আমাদের ছেলেদেরকে পড়ানো হতো না। সমকামিতার সুরসুরি শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হতো না। কারণ 90% মুসলমানের দেশে জাতা শিক্ষা দেওয়া জায়েজ না, জাতা শিক্ষা দেওয়া জায়েজ না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 17 বছর বয়সে তিনি পার্লামেন্ট, এইরকম একজন আলেমের মুখের বর্ণনা উনি বলেন কি, ঘটনাটা শুনুন, খেয়াল করে শুনুন। কারণ এরপরেই হলো খিচুড়ি দামাত বারকাতুহুম, খিচুড়ি না বিরিয়ানি, এরপরেই হলো তাবারক দামাত বারকাতুহুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আর 5-7 মিনিট কই আলাই, হ্যাঁ ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পূর্বের যুগের এক রাজা ছিল, বড় নেককার রাজা, বাদশা। এই বাদশা শিকার করার জন্য জঙ্গলে গেছে। বাইহাকী শরীফ, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের ভিতরে ঘটনাটা আনছেন যে শিকার কাজে গেছে, যে সন্ধ্যা হয়ে গেছে, পাখি শিকার করতে গেছে, যায় এত সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন জঙ্গলের পাশে এক কাঠুরিয়ার বাড়িতে বাদশা মেহমান হয়েছে। নিজের পরিচয় গোপন করেছে, পরিচয় দেয় না। কেন পরিচয় দেয় না? পরিচয় যদি দেয় তাইলে তো হের মেহমানদারি করতে কষ্ট হবে, এ কারণে পরিচয় দেয় না। সাধারণ বেদুইন পরিচয়ে কাঠুরিয়ার ঘরে ঢুকে গেছে। কাঠুরিয়াও বড় নেককার, তিনি মেহমান হিসেবে তাকে মেহমান নওয়াজির জন্য প্রস্তুত হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরু গাভীগুলো জঙ্গল থেকে বাড়িতে এসেছে। তো এই কাঠুরিয়া একটা গাভীর স্তনের দুধ দহন করতেছে, কিন্তু আশ্চর্য একটা গাভী, এই গাভীর একটা গাভীর স্তন থেকে 30টা গাভীর দুধ হয়, এরকম বরকতের একটা গাভী এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা গাভীর স্তন থেকে 30 গাভীর দুধ বের হইছে। নিজে খাইছে এবং বাদশাকে খাওয়াইছে, চিনে না তো, মেহমান হিসেবে খাওয়াইছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এক গাভীর স্তন থেকে যে 30 গাভীর দুধ বের হইছে, এইটা বাদশা চোখে দেখা চিন্তা করতেছে, বাদশা হয়ে আমার ঘরে এরকম একটা গরু নাই, কার ঘরে এটা রয়েছে, এটা কেমনে নেওয়া যায়? কুফন দিয়া গেছে। তার ধান্দা হলো, আমি আমার ক্ষমতার বল দিয়া এই ভালো গাভীটাকে কাঠুরিয়ার বাড়ি থেকে নিজের রাজমহলে প্রবেশ করাবো। মানে তার ক্ষমতা আর লোভের কারণে সে জুলুম করার জন্য নিয়ত করছে। কিন্তু পয়লা দিন মেহমান হইছে, দুধ খাইছে পেট ভরে, আজকেই যদি কয় তোর গরু নিমু, জিনিসটা কিরকম হয়ে যায় না? তো এখন চিন্তা করছে যে জায়গা আর একদিন আমনি আয়া বাহানায় নিজের পরিচয় দিয়ে একভাবে লয়ে যাও। গেছে 7 দিন পরে আবার শিকার করার জন্য জঙ্গলে এসেছে। সন্ধ্যাবেলায় মেহমান হয়ে কাঠুরিয়ার বাড়িতে আবার হাজির হয়ে গেছে। কাঠুরিয়া দেখা কয়, দোস্ত আইছে? আলহামদুলিল্লাহ, বসেন। বাদশা যে আইছে এটা তো জানে না। খেয়াল করতেছে গাভীটা সন্ধ্যাবেলায় আসেনি, দেখে গাভীটা আসছে। আজকেও মেহমান এসেছে, তো বালতি লইয়া যায় কাঠুরিয়া তাহার গাভীর স্তন থেকে দুধ দহন শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গাভীটার স্তন থেকে গত 1 সপ্তাহ আগে 30টা গাভীর দুধ এক গাভীর স্তন থেকে এসেছে, কিন্তু আজকে যখন দুধ টানতেছে মাত্র 1 কেজি শেষ। বাদশাহ বলে, এটা কি তোমার সেই গাভী না? রঙে তো মনে হয় যেটার স্তন থেকে 30 গাভীর দুধ বেরিয়েছিল, বর্তন সব পড়ছিল, এটা না? এটা
কয় জি বাদশা, এটা তো সেই গাভীটাই, কিন্তু ধীরে ধীরে এটার দুধ 7 দিনে কমে গেছে, এখন মাত্র 1 কেজিও হইবার চায় না। বাদশা বলে বন্ধু এটার কারণ কি বলতো? কাঠুরিয়া বলে আমার মন বলে আমাদের বাদশা মনে হয় কোন জুলুম শুরু করেছে। লোকটা চিন্তা করতেছে আমি তো বাদশা, এখন আমি যদি কই যে আমি বাদশা, আমি নিজে আস্তে একটা জালেম হয়ে যাই, নিজে নিজে শর্মিন্দা হইছে। হায় রে, বাদশা জুলুম করেছে দেখা তার জুলুমের প্রভাবে গাভীর স্তনের দুধ কমে গেছে। দুধ তো খেয়েছে, কিন্তু রাতের বেলায় যখনই ঘরে অবস্থান করতেছে, তখন রাতের বেলায় উঠে ওযু করে নামাজ পড়ে তওবা করতেছে, আল্লাহ আমি রাজা হয়ে বাদশা হয়ে প্রজার উপরে জুলুম করার নিয়ত করছিলাম, তুমি নারাজ হয়ে গেছো, দুধের স্তনের মুখ বন্ধ করে দিছো, 30 গাভীর বরকত বন্ধ করে 1 কেজিতে নামায় নিয়ে এসেছে, তুমি নারাজ হয়েছো। ওগো আল্লাহ আমি তওবা করতেছি, এমন জুলুম তো দূরের কথা, যতদিন তুমি আমাকে বাদশার মসনদে বসায় রাখবে আমি 1 যাররা জুলুম কখনো কারোর উপরে আর করব না বলে ওয়াদা করলাম। তওবা করে সকাল বেলায় বাদশার রাজ দরবারে চলে গেছে। আবার 7-8 দিন পরে চিন্তা করতেছে, তওবা করলাম, ইনসাফ করার নিয়ত করলাম, যাই আজকে যে দেখি গা গরুর দুধ কি বাড়ছে নাকি তেমনি কমছে। আবার বাহানা করে শিকার কার্যে চলে এসেছে, 3rd টাইম, তৃতীয়বার। সন্ধ্যা বেলায় বাহানা করে কাঠুরিয়ার বাড়ির মেহমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে সন্ধ্যা বেলায় বাদশা অপেক্ষা করতেছে, দেখি গাভীটা আজকে আসেনি, দেখে গরুর পাল সন্ধ্যা বেলায় বাড়ি আসছে, আর ওই গাভীটাও আসছে। সন্ধ্যা বেলায় স্তন দহন করার জন্য কাঠুরিয়া বালতি নিয়ে সামনে চলে গেছে। আজকে দুধে বরকত আর বরকত আর বরকত। আবার 30 গাভীর দুধের পরিমাণ দুধ 1 গাভীর স্তন থেকে বের হয়ে গেছে। বাদশা লোকটাকে কয় এটা কি সেই গাভী নাকি যেটা সেদিন 1 কেজি হয় নাই? কয় হঠাৎ করে আবার এর ভেতরে বরকত বাড়ছে, 30 গাভীর দুধ আগের মতন ডেলিভারি দেওয়া এখন আবার শুরু করছে। বাদশা বলে বন্ধু এটা কেমনে হইল? কাঠুরিয়া বলে আমার রাজ্যের বাদশা মনে হয় ইনসাফ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে সাথে সাথে বাদশা লোকটাকে জড়ায় ধরে বলে আরে না না না, বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না, আর বরকত চালু করার জন্য ইনসাফ করাও লাগে না। জুলুমের নিয়ত যদি কেউ করে তাতেও বরকত বন্ধ হয়ে যায়, আর ইনসাফের নিয়ত যদি কেউ করে তাতেও রহমতের দরজা খুলে যায়। বন্ধুরে আমারে মাফ করে দিও, আমি তোমার ওই রাজ্যের বাদশা, আমি জুলুম নয় শুধু তোমার ভালো একটা গাভী দখল করার জুলুমের চিন্তা আমি আমার ভেতরে এনেছিলাম। এ কারণে আসমানের মালিক আল্লাহ রহমত বন্ধ করে দিয়েছে, গাভীটার স্তন শুকায় গেছে। আমি বাদশা আবার ইনসাফ করার নিয়ত করেছি, আল্লাহ তাআলা আমার ইনসাফের নিয়তের বদলায় রহমত বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ইনসাফ যদি কেউ নিয়ত করে করার তাতেও আল্লাহ রহমত দেয়। সুতরাং কে কতটুকু ইনসাফ করতে পারবো তা জানি না, তবে আমি এটা বলতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত মাফিক আমরা কি জীবনে আর জুলুম করব না, ইনসাফ করব, এই নিয়ত কাউকে আজকে করতে পারি না ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইয়া আল্লাহ, আর জোরে বলেন, জোরে বলেন ইয়া আল্লাহ। এই কবরস্থানের পারে বসে ওয়াদা করিতেছি আর কোনদিন জুলুম করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনসাফ করব ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ তুমি আমাকে ইনসাফ করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ইনসাফের সাথে কদম কদম চলার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।